ও আমার বাবাজিরা, মক্কার মানুষেরা বলে, হে আব্দুল্লাহ, আমরা তোমাকে দেখে ব্যবসায় গেলে আমাদের ব্যবসার উন্নতি হয়। দোকানদারগুলো বলে, আব্দুল্লাহ, তোমাকে দেখে দোকান খুললে আমাদের দোকানে উন্নতি হয়। ও আমার বাবাজিরা, প্রতিটা মানুষ এইভাবে আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, ওরে আব্দুল্লাহ, তুমি আমাদের জন্য বরকত স্বরূপ, রহমত স্বরূপ হয়েছ। ও আমার বাবাজিরা, আর নূরে মোহাম্মদীটা এইভাবে করে ইসমাইল জাবিহুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে আস্তে আস্তে এইবার খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলো। এটা কার ওসিলায় হচ্ছে? আমার নবীর ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নূরে মোহাম্মদীটা আব্দুল্লাহর কপালে আল্লাহ বিদ্যমান করেছে, আব্দুল্লাহর কপালে বিদ্যমান করেছে। এজন্য সবাই বলছে, আব্দুল্লাহ, তোমাকে দেখে আমরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসার উন্নতি হয়। এজন্য সবাই বলছে, আব্দুল্লাহ, তোমাকে দেখে ব্যবসায় গেলে ব্যবসায় আমরা উন্নতি লাভ করি। দোকান খুললে তোমাকে দেখে দোকান খুললে দোকানে উন্নতি হয়। যে যেভাবে বলছে যে তোমাকে দেখে আমি যে কোনো কাজে গেলে সেই কাজে আমার সফল হয়। কিন্তু আব্দুল্লাহ, তুমি কি বিবাহ শাদী করবে? তুমি কি বিবাহ করবে? এখন আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল ওয়াহাব জোহরির দোস্ত, তোর একটা মেয়ে আছে, যেমন মেয়েটাকে একটু দেখাবি? বলে, হ্যাঁ দেখাবো, অবশ্যই, দেরি কর। এখন আমিনা যখন আব্দুল মুত্তালিবের সামনে আসলো, আব্দুল মুত্তালিব বলছে, খোদার কসম করে বলি, এরকম মেয়ে আমার জীবনে আমি দেখিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সঙ্গে যে কটা ছেলে আছে একটাও দেখতে ভালো না। বলি, দোস্ত, আমি যে ছেলের কথা বলছি ছেলের সঙ্গে আনিনি রে, দেরি কর, তুই আমার ছেলেকে দেখলি পাগল হয়ে যাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেকে দেখলে পাগল হয়ে যাবি। এখন আব্দে মানাফ আরও 2-3টে ছেলেকে পাঠিয়ে দিল মক্কায়, যা আব্দুল্লাহকে নিয়ে আয়, আব্দুল্লাহকে নিয়ে আয়, মদিনার জমিনে নিয়ে আয়। ওরা চলে গেল, গিয়ে খাজা আব্দুল্লাহকে নিয়ে মদিনার জমিনে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে পৌঁছে গেল। গিয়ে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ কাজ সম্পূর্ণ হলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে নওফেলের কন্যা মারিয়াম আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বহুত প্রস্তাব দিয়েছে, অনেক প্রস্তাব দিয়েছে, বহু প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই, কি চাই তোমার বলো, কি অর্থ লাগবে তোমার বলো, আমার পিতার প্রচুর সম্পত্তি আছে, তোমার সম্পত্তির মালিক বানিয়ে দেব। খাজা আব্দুল্লাহ বললেন, না, আল্লাহ পাকের হুকুম যেখানে আছে সেখানেই আমি বিবাহ করব। এখন মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যখন আব্দুল্লাহ মক্কার জমিনে ফিরে আসলো, নওফেলের মেয়ে মারিয়াম বলছে, আব্দুল্লাহ, মনে হচ্ছে তুমি বিবাহ শাদী করেছো, কিন্তু আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। খোদার কসম করে বলে, আমি জীবনে বিবাহ করব না, আমি জীবনে আর বিবাহ করব না। কারণ আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, আখিরি জামানার মা হতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি বিবাহ শাদী করেছো, আমি আর জীবনে বিবাহ করব না। নওফেলের মেয়ে মারিয়াম বিবাহ করলেন না। ও আমার বাবাজিরা, খাজা আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল। বাবা, বিবাহ সাথী সম্পন্ন হয়ে গেল। খাজা আব্দুল্লাহ এবার মদিনার জমিন থেকে মক্কার জমিনে চলে আসলেন। ও আমার বাবাজিরা, খাজা আব্দুল্লাহ একবার জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। বাবা, কাঠ কাটার জন্যে কাবা শরীফ থেকে একটু ভিতরে চলে গেছেন। এইবার খাজা আব্দুল্লাহ বাড়ি আসছে না বলে সন্ধ্যা হতে চলে যায়। আসরের পরে আম্মা জান আমিনা ভাবে, আমি একটু লক্ষ্য করে দেখি আব্দুল্লাহ কেন এখনো আসে না। ও আমার বাবাজিরা, এইবার আম্মা জান আমিনা যখন খানায় কাবা অতিক্রম করে একটু জঙ্গলের ভিতরে ঢুকলেন, বাবা, একটা বাঘ চিৎকার মেরে আম্মা জান নিকটে চলে আসলো। আম্মা জান আমিনা এইবার বাঘ দেখে পালিয়ে যায়। আল্লাহ পাক বলে, আমি বাঘের জবান খুলে দিলাম। বাঘ কথা বলে, ও আখিরি
আখেরি নবীর আম্মা জান, আপনি পালিয়ে যাবেন না, যাবেন না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার কদম মোবারকে একটি চুমা দেই। আর একটা সুসংবাদ আপনাকে আমি দেই, আপনার গর্বে যিনি আছেন, আপনার গর্বে যিনি আছেন, তিনি হবেন সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমিনা বলছে, আমি বাঘ থেকে পালিয়ে যাচ্ছিলাম, বাঘ হঠাৎ কথা বলে, দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, পালিয়ে যাবেন না, আপনাকে আমরা খেতে আসি নাই, আপনাকে ভক্ষণ করতে আসি নাই, আপনি পালিয়ে যাবেন না, যাবেন না, আপনি একটু দাঁড়িয়ে যান। এইবার পাহাড়ের উপরে হরিণ, হরিণ আমার নবীর আম্মা জানকে দেখতে পেয়েছে বাবা, হরিণ আখেরি নবীর আম্মা জানকে দেখতে পেয়েছে। হরিণ নিচে নামবে কিন্তু বাঘ আছে, হরিণ নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন, বাঘ কথা বলে, ওরে হরিণ নিচে নেমে আয়, আমি খোদার কসম দিয়ে বলি তোকে আমি স্বীকার করব না। ও আমার বাবাজিরা, হরিণ নিচে নেমে আসলো, আখেরি নবীর আম্মা জানের কদম মোবারকে চুম্মা দেয় আর সালাম করে আর সুসংবাদ দেয়, হে আমিনা, আমিনা, আপনার গর্ভে যিনি আছেন উনি হবেন আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনার গর্ভে আছেন, খবরদার সতর্ক হয়ে যা। বাঘ কথা বলে, হরিণ কথা বলে বাবা। এইভাবে করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জঙ্গলের দিকে যাই, বাঘের আওয়াজ আমি শুনতে পাই, হরিণের কথা আমি শুনতে পাই। ও আমার বাবাজিরা, সাধারণ বাড়িতে যেমন আপনার আমার বাড়িতে মহিলাদের পেটে যখন গর্ভে বাচ্চা থাকে বাবা, তারা কত কষ্ট পায়, কত কষ্ট স্বীকার করে। আম্মা জান আমিনা বলে, আমার পেটে সন্তান আছে কিনা আমি আমিনা জানতে পারি না। আমিনা বলছে, আমার পেটে সন্তান আছে কিনা আমি বুঝতে পারিনি, কোনো কষ্ট অনুভব করিনি, আমি কোনো কষ্ট আমি বুঝতে পারি না। কিন্তু একটা কথা বলি, আমি মাঝে মাঝে গায়েবী কথা শুনতে পাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি গায়েবী আওয়াজ শুনতে পাই। গায়েবী আওয়াজ যখন আমার কানে আসে, আমি আমিনা সব কথা বুঝতে পারি। এখন আম্মা জান আমিনা বলছেন যে আমি বালতি আর দড়ি নিয়ে কুয়ার ভিতরে দিয়েছি। তৎকালীন জামানায় তো কুয়ার ছিল, টিউবওয়েল ছিল না, টিউবওয়েল ছিল না, কুয়া ছিল। কুয়ার ভিতরে দিয়েছি পানি তুলব বলে। আমার গর্বে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন বালতি আর দড়ি কুয়ার ভেতরে দিলাম, আমি গায়েবী আওয়াজ শুনতে পাই। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? গায়েবী আওয়াজ শুনতে পাই। ও ফেরেশতারা, আর দেরি করো না, আখেরি নবীর আম্মা জান কুয়ার ভিতরে বালতি ফেলে দিয়েছে। বালতিটা তুলতে তার অনেক কষ্ট হতে পারে, তোমরা চলে যাও, চলে যাও, বালতিতে পানি ভরে উপরে উঠিয়ে দাও। ও আমার বাবাজিরা, সেই নবীর সামনে আলোচনা করব বাবা। বিশ্ব নবী, বিশ্ব নেতা, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আলোচনা হচ্ছে বাবা। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমি আপনিও সৃষ্টি হতাম না। কোনো নবীকে আল্লাহ সৃষ্টি করতেন না বাবা, আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, গাছপালা বৃক্ষলতা কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ, যদি আমার নবীকে না দুনিয়ায় পাঠাতে। আম্মা জান আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আসমানের মেঘগুলো আমার মাথার উপরে ছায়া করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আখেরি নবীর আম্মা জান আমিনা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আসমানের মেঘগুলো তার মাথার উপরে ছায়া করে। আসমান দিয়ে পাখি উড়ে যায়, পাখিদের সরদার বলে, হে পাখিরা, খবরদার তোরা দুই ধারে বিভক্ত হয়ে যা। আম্মা জান আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, খবরদার তার সঙ্গে যেন বেয়াদবি করিস না। তার গর্বে যিনি আছেন আখিরি জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গর্বে আছেন। খবরদার আমিনার সঙ্গে যেন বেয়াদবি না হয়।
সবাই এক কথা বলছে, যে সবাই একই কথা বলছে। আল্লাহ বলছে আসমানকে আসমানকে সাজাও, ও জিবরাইল আসমানকে সাজিয়ে দাও, আসমানকে সুন্দর করে সাজিয়ে দাও, জমিনকে সাজিয়ে দাও, মক্কা মুআজ্জামাকে সাজিয়ে দাও। ও আমার বাবাজিরা, বিশ্ব নেতা বিশ্ব নবী মক্কার জমিনে আসবেন বাবা, মক্কার জমিনে আবির্ভূত হবেন। এজন্য আল্লাহ পাক বলে জিবরাইল, ও জিবরাইল আসমানকে সুন্দর করে সাজিয়ে দাও। আমাদের নাম কারা রাখে? আমার সন্তানের নাম আমি রেখেছি, আপনার সন্তানের নাম আপনি রেখেছেন, আপনার নাতির নাম আপনি রাখবেন, কিন্তু আমার নবীর নাম কি দাদা রাখছে? কথা বলেন। দাদি রেখেছে, নানা রেখেছে, না নানি রেখেছে? বাবা কে রেখেছে আমার নবীর নাম? একমাত্র তামাম বিশ্বের মালিক আমার আল্লাহ পাক রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল আমার নবী ধরার জমিনে আসবে, ধরায় আমার নবী আসবে, কিন্তু তার নামটা রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নাম হবে আসমানবাসীর কাছে আহমদ এবং জমিনবাসীর কাছে হবে মুহাম্মদ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানবাসীর কাছে হবে আহমদ এবং জমিনবাসীর কাছে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আসমানকে সাজিয়ে দিলেন বাবা, সুন্দর করে সাজিয়ে দিলেন আসমানকে, জমিনকে সাজিয়ে দিলেন, খানায় কাবাকে সাজিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব তার বৌমা আমিনার খবর রাখছেন বাবা, বারবার যাওয়া আসা করছেন, বারবার যাওয়া আসা করছেন। আমার বৌমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই, খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি সে খবরটা চেপে দিলাম বাবা। এইবার আমার নবী, বিশ্ব নেতা সরকার দো আলম শাফিউল মুজদাবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসবেন। খানায় কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তার বৌমার কাছে বাড়ির দিকে যাচ্ছে আর খবর নিচ্ছে। আল্লাহ বলছেন, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, আমার আল্লাহর বন্ধু দুনিয়ার জমিনে আসবেন, আর আল্লাহ চুপচাপ বসে থাকবে তা সম্ভব নয়। আরো দুজন ধাত্রীকে পাঠিয়ে দিলেন আমার আল্লাহ, যাও যাও আমিনার বাড়িতে চলে যাও, আমিনার বাড়িতে চলে যাও, দেরি করো না। আজকে রাত্রে আমার নবী, আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসতে চলেছে। যাও তোমরা চলে যাও। এখন আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি, তিনি বলছেন, আমি যখন খানায় কাবার পাশে বসে আছি, হঠাৎ একটা গ্রুপ চলে আসলো, একটা গ্রুপ এসে হাজির হলো। এই খানায় কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তুমি বলো এই বংশের ভিতরে একজন মানব আজকে আসবে, একজন নবী আজকে আসবে, তিনি নাকি দেবদেবীদেরকে খণ্ডন করবে, দেবদেবীদেরকে পূজা করাকে বন্ধ করবে। তুমি জানো তার বাড়িটা কোনটা? একটু দেখাও তো আমাদের। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে যেরা হচ্ছে আমার নাতির শত্রু, এরা আমার নাতির শত্রু, আমার দোস্তের শত্রু, এদের দেখানো যাবে না তার বাড়িটা। বলছে ওই দিকে হবে, এই দিকে যাও, তোমরা এই দিকে চলে যাও। অন্য রাস্তা দেখিয়ে দিলেন আব্দুল মুত্তালিব, কারণ তিনিও জানতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আজকে আসবে। খানায় কাবা আজকে জন্য আনন্দে আত্মহারা, খানায় কাবা আত্মহারা। আসমানের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ আসমানকে সাজিয়েছে, জমিনকে সাজিয়ে দিয়েছে, নিশ্চয়ই আজকে কোনো একটা বিরাট ব্যাপার হতে চলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু হতে চলেছে। এখন আমিনা বলতেছে যে আমার বাচ্চা হলো, আমি নিজেই বুঝতে পারলাম না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া আসলো কিন্তু আমি বুঝতে পারলাম না। এখন নবী দুনিয়া আসলো, এসে প্রথমে কি করলো? সেজদা দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী দুনিয়া এসে সেজদা দিল আর কাঁদছে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহুম্মা গফির ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী আমার কাঁদছে। আল্লাহ বলছে হাবিব, এই জন্যে আমাদের সমাজে বাচ্চারা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন কাঁদে না? আসলেই কাঁদে তো আগে।
বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে কাঁদে, আর মানুষ যখন ইন্তেকাল করে তখন হাসার কথা। চিন্তা, কত উল্টো চিন্তা করেন। যখন মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয় তখন হাসার কথা, তখনই কাঁদে, আর যখন আসে দুনিয়ায় তখন হাসে। দুনিয়ার সিস্টেমটা উল্টো, আল্লাহর সিস্টেমটা কত সুন্দর। বিশ্ব নেতা বিশ্ব নবী যখন ধরে আসলেন তখন কাঁদলেন সেজদায় পড়ে, মাসুম বাচ্চা কাঁদলেন সেজদায় পড়ে আল্লাহর কাছে, উম্মতের জন্য কাঁদলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন হাসো, তখন হাসো। কিন্তু দুনিয়ার নিয়মটা কত উল্টো, যখন বিদায় নেয় তখন কান্নাকাটি করে, হাহুতাশ করে, আল্লাহ ওর মরার সময় হয়নি কেন ওরে ডাকলে? এরম বলে না, কথা বলেন না কেন, এরম বলে না? আরে অনেক জায়গায় শুনেছি আমি, ওর মরার সময় হয়নি, ও মরল কেন? ভাই মরার কোনো সময় লাগে? এই মরার কোনো সময় দিয়েছে আল্লাহ কাউকে? কেউ 10টায় মরবে, কেউ 12টায় মরবে, কেউ দুপুরে মরবে, কেউ রাত্রি মরবে, কেউ সকালে মরবে, কেউ ভোরে মরবে, এরকম সময় কেউ জানেন? আমাদের কাছে কোনো খবর আছে? কারোর কাছে কোনো খবর নাই। কে কখন যাবে, কে কখন থাকবে, এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ সমস্ত সব সীমাবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ সময় সব বেঁধে দিয়েছেন। তুমি এত বছর, এত কাল, এতদিন বাঁচবে, তোমার মৃত্যুর সময় হবে আসরের পরে। আল্লাহু আকবার। আল্লাহ সময় সব বেঁধে দিয়েছে, হবে আল্লাহর এখতিয়ার, আল্লাহ যা যেটা করবেন সেটাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরেই সেজদায় পড়ে কাঁদলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। তাহলে সেই নবী 63 বছর দুনিয়ায় কেঁদেছেন। আর যখন নবী মেরাজে গিয়েছিল কত বছর সময় লেগেছিল জানেন? মেরাজের সময় কেউ বলতে পারবেন? 27 বছর সময় লেগেছিল মেরাজে। কোরআনে কারীম বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সামান্য সময়, লাইলাম, রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালানী শরীফ, তাফসীর মারিফুল কোরআন ফলো করুন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজের প্রথম দলিল হচ্ছে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত। মেরাজের প্রথম দলিল নবী পাকের অসংখ্য হাদিস। যারা মেরাজকে বিশ্বাস করে না তারা কাফের, যারা মেরাজকে বিশ্বাস করে না তারা কাফের। এখন নবীর মেরাজ হয়ে যে 27 বছর সময় লেগেছে, তাহলে 63 আর 27 কত হয়? আপনারা যোগ দিয়ে হিসেব করে দেখেন। 63 আর 27, যদি বলেন কেন 27 বছর কি করে লাগলো, আমি যুক্তি দিচ্ছি একটা, মনে করবেন সামান্য যুক্তি, আমার যুক্তি তো কাজে লাগবে না। মনে করেন ভারতের প্রধানমন্ত্রী আপনার চাঁপাপুকুরি আসবে, চাঁপাপুকুরি আসবে উড়োজাহাজে নয়, গাড়িতে করে আসবে। সমস্ত রাস্তা অ্যালার্ট করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁপাপুকুর থেকে যতক্ষণ ঘুরিয়ে না দিল্লিতে পৌঁছাবে ওই রোডের সমস্ত যানবাহন চলাচল বন্ধ। কথা ঠিক আছে তো? তাহলে সেই রাস্তায় কোনো যানবাহন চলাচল করবে? সেই যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে চলবে। যতক্ষণ প্রধানমন্ত্রী সেই জায়গায় না আসবে, সেই জায়গা থেকে ফিরে আবার দিল্লি না যাবে, ততক্ষণ সেই রোডে কোনো যানবাহন চলাচল করবে না। এটা দুনিয়ার নীতি, দুনিয়ার রীতি এটা। তাহলে আল্লাহ বলতেছে, যদি তোমাদের ক্ষেত্রে এরকম হয়, একটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যদি এরকম সম্ভব হয়, আমি আল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব আমার কাছে আসবে, আর তোমরা জানবে কিভাবে যে কত বছর সময় পার হলো? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর সময় পার হলো তোমরা জানবে কি করে? এখন মনে করে রাত 2:10, এই ঘড়ি ওখানে স্টপ, 2:10। যতক্ষণ আমার দোস্ত, আমার বন্ধু মেরাজ থেকে সব অবলোকন করবে, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, কাবা কৌসাইন, আরশে আজিম, এমনকি যেখান থেকে হাউজে কাউসার বার হয় সেই জায়গায় আমার নবী গেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জায়গা গিয়ে দেখলেন, জিবরাইল সালাম বললেন যে হাউজে কাউসার কোত্থেকে বার হচ্ছে, সেই জায়গা দেখলেন। এই সব দেখার পরেই নবী যখন আসলেন, এসে দেখছেন যে অজু করে গেছেন, সেই অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহর কাছে কোনো জিনিস অপারক নেই মনে করবেন, সব কিছু আল্লাহ করতে পারে। আল্লাহ সব কিছু করতে পারে। এখন বিশ্বনবী জমিনে এসে বলতেছে, আমি কাল রাত্রির মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। একজন বেঈমান বলছে হতেই পারে না, নাউজুবিল্লাহ মিন যালিক। একজন কাফের অস্বীকার করলো, একজন বেঈমান অস্বীকার করলো বিশ্বনবীর মেরাজকে। সেই বেঈমানের কপালে কি ঘটনা ঘটলো আপনারা শুনবেন। কত বড় বেঈমান, মেরাজকে অস্বীকার করলো। এখন সে একজন পুরুষ, গামছা কোমরে বেঁধে গোসল করতে যাচ্ছে, পুকুরে ডুব দিয়েছে, ডুব দিয়ে দেখে মহিলা হয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব মারাত্মক ঘটনা বলতেছি, ডুব দিয়েই মহিলা হয়ে গেছে। কারণ মেরাজকে যে অবিশ্বাস করেছে তার জন্য দলিল, এটা একটা মারাত্মক দলিল। ডুব দেওয়ার পরে একটা মহিলা হয়ে গেল। এখন মহিলা হলে সে উপরে উঠতে পারছে না, কোনো কাপড় চোপড় অপেক্ষা করছে, কাপড় চোপড় না দিলে সে উপরে উঠতে পারছে না। তো একজন পুরুষ যাচ্ছে, বলে ভাই কাপড় চোপড় কিছু আছে দাও দিনই। এখন যে ডুব মেরি সে বলে সব বুঝতে পারতেছে, কিন্তু সে কারোর সঙ্গে কিছুই বলতে পারতেছে না, কারণ বলতে গেলেই তো ধরা খাবো, এক্ষুনি বলা যাচ্ছে না। তো যাই হোক, তার বাজার থেকে মাছ কিনে তার স্ত্রী মাছ বাঁচতেছে বটিতে, আর ওই তাড়াতাড়ি মাছের ঝোল কর, আমি একটু ডুব দিয়ে আসি পুকুর থেকে। ডুব দিয়েই মহিলা হয়ে গেছে। আল্লাহ বলতে দেখ কেমন লাগে, আমি আল্লাহ কিছু পারি কি না পারি দেখ। এখন যে হেঁটে যাচ্ছিল সে হাত ধরে তার বাড়ি নিয়ে চলে গেছে। তার বাড়ি 12 বছর সংসার করেছে। 12 বছর সংসার করার পরে হঠাৎ একদিন সে মাছগুলি রেডি করে রেখে গিয়েছে, পুকুরে ডুব মেরি মাছগুলোকে হাড়িতে চড়াবে। ডুব মেরি দেখে আবার সেই মহিলা হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখে তার বউ এখন মাছ বাঁচতেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে 12 বছর পরে বাড়ি গিয়ে দেখে বউ মাছ বাঁচতেছে। ও আমার বাবাজিরা, ওই ব্যক্তি বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে। আপনি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবীর দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক পাশে বসে আছেন। আবু বকর সিদ্দিক হেসে ফেললেন। বাবা, এই ঘটনা শোনার পরে আবু বকর সিদ্দিকের হাসি ফুটে বার হলো। আগেই সাক্ষ্য প্রদান করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেরাজ সম্পর্কে। আগেই উনি সাক্ষ্য দিচ্ছেন, হে আল্লাহর নবী, এই মেরাজ সম্পর্কে আমি আবু বকর সর্বপ্রথম আপনার কাছে ঈমান আনলাম। আমি আগে সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে কালকে রাত্রে আপনি মেরাজে গিয়েছিলেন। তাহলে এই মেরাজ যারা বিশ্বাস করলো তারা কাফের, তারা কাফের, কোনো সন্দেহ নাই। এখন আমার আলোচনা যেখানে, বিশ্ব নবী, বিশ্ব নেতা এই ধরায় আসছেন। আমার নবী কিন্তু এখনো আসেনি। আমি বারবার বলছি, নবী এখনো আসে নাই, নবী এবার আসবে। আসসালামু আলাইকুম।